আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভি ওয়ানের নিয়মিত অনুষ্ঠান ওমেন টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরেকটি পর্ব নিয়ে আবারও চলে এলাম। শুধু দর্শক, আমরা জানি যে কোভিড-19 কারণে গোটা বিশ্বব্যাপী স্কুল কার্যক্রম বন্ধ রয়েছে এবং স্কুল কার্যক্রম বন্ধ হবার কারণে দেখা যাচ্ছে যে দূরবর্তী যে শিক্ষা কার্যক্রমগুলো রয়েছে, যেমন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে এখন স্কুলগুলো শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ফলে ই-লার্নিং, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এতে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী শিক্ষা কার্যক্রমে একটি আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গোটা বিশ্বের সব দেশগুলোই এই যে ডিজিটাল কার্যক্রম যেটি আছে সেটি ব্যবহার করছে শিক্ষা পরিচালনা করার জন্য, বা শিশুদেরকে স্কুলের স্টুডেন্টদেরকে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য। তো আজকে আমরা এই বিষয়টি নিয়েই মূলত কথা বলবো। আমাদের সাথে থাকবে একজন শিক্ষক, একজন প্যারেন্ট যার বাচ্চারা ই-লার্নিং এর মাধ্যমে শিখছে, এবং আমরা আবারও কথা বলবো তিনজন আমাদের সাথে শিক্ষার্থী থাকবে, যে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে যে তারা কিরকম ফিল করছে বা তারা কিরকম ভাবে এই যে শিক্ষা কার্যক্রমটা আছে অনলাইন বা ডিজিটাল বা ই-লার্নিং যে শিক্ষা কার্যক্রম সেটা থেকে তারা কিভাবে উপকৃত হচ্ছে বা তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, আমরা এসব নিয়ে মূলত আজকে কথা বলবো। তো চলুন জেনে নেই আমাদের সাথে কারা কারা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মাহবুব হোসাইন, যিনি একজন টিচার এবং যিনি ম্যাথ সাবজেক্ট লিডার, ক্লিভল্যান্ড রোড প্রাইমারি স্কুল। আসসালামু আলাইকুম মাহবুব হোসাইন ভাইয়া, আপনাকে আজকের শোতে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ সবাই যারা প্যারেন্টস এবং বাচ্চারা যারা আজকের অনুষ্ঠানে এবং আমার আরো প্যারেন্টস কলিগ যারা এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করতেছেন, সবার কাছে আমার শ্রদ্ধা সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং আমাদের সাথে আরো রয়েছেন আব্দুল খালেক ভাইয়া, যিনি একজন প্যারেন্ট যার দুটি সন্তান ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। খালেক ভাইয়া, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের শোতে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং আমাদের সাথে আরো রয়েছে সায়েদ সাদাফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং রয়েছে মোহাম্মদ মাহির জালিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং রয়েছে হিবা রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো প্রথমেই আমরা আসলে একজন শিক্ষক হিসেবে মাহবুব হোসাইন ভাইয়ার কাছে শুনতে চাইবো, যেহেতু উনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন ই-লার্নিং এর মাধ্যমে। তো আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে কোভিড-19 এর কারণে যেভাবে পরিবর্তন হলো, এবং এই পরিবর্তনটা তো আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে নতুন করে একটা অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাচ্চাদেরকে শিক্ষা দেয়া বা স্কুলিং করা। তো এক্ষেত্রে মানে আপনাদের স্কুলগুলো কি ওয়েল ইকুইপড, বা আপনাদের যে ধরনের লজিস্টিক সাপোর্ট গুলো দরকার সেগুলোর জন্য কি স্কুলগুলো ওয়েল ইকুইপড, এবং আপনারা কি ধরনের অভিজ্ঞতা মধ্য দিয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে গিয়ে? এবং যেমন একটা ইফেক্টিভ লার্নিং এর কথা যদি আমরা বলি, তাহলে বাচ্চারা কি আসলে ইফেক্টিভলি শিখতে পারছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে? যদি আমাদের দর্শকদেরকে একটু জানান। ওকে, ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জন্য। আসলে স্কুল অথবা টিচার্স বা দুনিয়ার কেউই আজকের যে অবস্থা, যে পরিস্থিতি, এটার জন্য কেউই কিন্তু প্রস্তুত ছিল না। যখন আপনি একটা সমস্যাই হোক অথবা কোনো কোনো মুহূর্তই হোক পালন করার জন্য অথবা মোকাবেলা করার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে অনেক সময় প্রিপারেশন থাকে, এই প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে পারেন। But we are the teachers in schools, we are not actually was ready
to face that sort of difficulties in terms of teaching. Teaching online is not easy because you cannot teach something that is effective without face-to-face teaching. Face-to-face teaching in a classroom will not replace that online learning. And the teachers and parents, and mostly the teachers, we are not actually teach and train that how we can deliver the lesson online or e-learning. However, because of the circumstance, we are now adjust. So many schools provided to the children's that laptop and other stuff that they needed. And we had a training before the school lockdown that how we can remote learning to planning and deliver and provided effective learning for the children. It will not be effective from the day one, but once we started our process and according to the learning and resources and instructions online to the parents and children's and can involve all together, working together for the betterment and for developed children's learning, then it will be only effective. But so far, we are trying our best as a teacher from 9 o'clock to 3:30, and before that, and we registers. And however, I can assure that we are 100% engaged with the children's learning. আমরা যদিও মনে করি যে এটার জন্য আমরা অনেক সময় প্রস্তুত ছিলাম না যে এই ধরনের পরিস্থিতি আসবে আর এগুলো আমরা মোকাবিলা করতে হবে, কিন্তু সার্টেনলি যখন এটা শুরু হয়ে গেল যে লকডাউনের মধ্যে বাচ্চাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে ই লার্নিং এর মাধ্যমে, রিমোট লার্নিং এর মাধ্যমে এবং অনলাইন সার্ভিস যাতে একটা ইফেক্টিভ হয়, সেজন্য আমরা কিন্তু অ্যালংসাইড এভরি সিঙ্গল ডে জুম মিটিং এবং আমরা ট্রেনিং নিচ্ছি। যদিও এটা রাতারাতি বা খুব সহজেই অতি তাড়াতাড়ি একটা ইফেক্টিভ লার্নিং হবে বলে আমার মনে হয় না, কিন্তু তারপরও চেষ্টার কোনো ত্রুটি নেই। এখন প্যারেন্টসরা আমরা একদিকে দেখতেছি তাদের ইনভলভমেন্ট 100%, আর কিছু প্যারেন্টস যারা আছেন হয়তো এটা ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটা জিনিসেরই থাকে, সেটা হয়তো আমি পরে বলবো। তবে এই জিনিসটা আমি বলতে পারি যে প্যারেন্টসদের যে একটা সাপোর্ট এবং এঙ্গেজমেন্ট in terms of children learnings is fantastic. ওকে, মাশাআল্লাহ, এটা জেনে ভাল লাগলো যে মানে আমরা যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে মানে দেখা যাচ্ছে যে প্যারেন্টসদের পক্ষ থেকে টিচার এবং মানে যারা স্টুডেন্ট আছে তাদের একটা যে ওয়েল কম্বাইন্ড হওয়ার কথা ছিল, সেটা মোটামুটি মনে হয় এতদিনে সবাই একটু একটু করে অভ্যস্ত হয়ে যাচ্ছে আমার মনে হয়। আমার আশেপাশে অনেকের কাছ থেকে আমি অভিজ্ঞতা শুনলাম। আচ্ছা, আমি এখন একটু যারা স্টুডেন্ট রয়েছে তাদের একজনের কাছ থেকে শুনবো। সাদাফ, ক্যান ইউ হিয়ার মি? Yeah, I can hear you. Okay, I'd like to ask you, what is your experience? What do you think about the e-learning? I mean, how do you feel about it? Or do you think that for the time being it's okay and you are learning well enough through the online education? Yeah, so I think with online learning, I've been doing it for 2 years now because the pandemic started last year. I think it's something that has been improving throughout the years as the teachers have become more adept at using technology. But I still think there are like significant limitations that, over time they won't improve. Like, the lack of space, overcrowding, the lack of social interactions. I think some houses suffer from a lack of technology. So I think even though online learning might be a solution for the short term, it's definitely not something I see working over the long term. Okay, thank you very much. আমি আমাদের একজন প্যারেন্ট আছেন আমাদের সাথে, আব্দুল খালেক ভাইয়া। আমি আপনার কাছে জানতে চাইবো, অ্যাজ এ প্যারেন্ট আমরা জানি যে টিচাররা তো তাদের মতো করে ডেলিভার করছে, কিন্তু প্যারেন্টরা যখন একটা ঘরে একটা মানে ঘরোয়া একটা এনভায়রনমেন্ট, যেখানে এভরিডে হাউস হোল্ড যে চোরস গুলো আছে সেগুলো নিয়ে আমরা দেখা যাচ্ছে একটা ঘরের মধ্যে বাস করি, তো এক্ষেত্রে প্যারেন্টরা নিশ্চয়ই
কিছু না কিছু চ্যালেঞ্জ ফেস করে। আপনার পক্ষ থেকে যদি বলতেন যে প্যারেন্টস হিসেবে আপনি কিভাবে দুটো বাচ্চাকে অ্যাট এ টাইম দেখা যাচ্ছে ই-লার্নিং এর জন্য তাদেরকে প্রিপেয়ার করা, তাদেরকে বসানো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটা করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন আপনি? ধন্যবাদ শিমু আপনাকে আপনার সুন্দর একটি প্রশ্নের জন্য। আসলে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটা আমাদের মাহবুব বললেন যে আমরা কেউই প্রস্তুত ছিলাম না এই ধরনের পরিস্থিতির জন্য। তো আমি এজ এ পজিটিভ প্যারেন্ট, আমি পজিটিভলি থিঙ্কিং এজ এ মুসলিম হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্যান্ডেমিকটা অনেকটা হয়তো আমাদের কাছে রহমত হিসেবে আমি নিয়েছি। সেটা হচ্ছে হয়তো আমরা যারা অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আমাদের বাচ্চাদেরকে সময় দিতে পারিনি, বাচ্চাদের পড়ালেখার প্রতি আমরা নজরদারি করতে পারিনি। তো এই প্যান্ডেমিকটা হয়তো আমাদেরকে সেটাই একটা সুযোগ করে দিচ্ছে, তোমরা জোর করে তুমি তোমার বাচ্চার প্রতি তুমি নজরদারি করো, তুমি দেখাশোনা করো। সেটা হয়তো একটা চাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাই দিচ্ছে যে টেক সাম টাইম and spend some time on your children. তো যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে অনেক সময় চাইলেও বেশি চাইলেও অনেক সময় পারা যায় না। বিশেষ করে যেমন আমার রুমের সংকট, সেটা হচ্ছে অনেক সময় আমি আমি আরো হয়তো আমার মতো আরো অনেকেই আছেন যাদের রুমের সংকট, হয়তো যাদের দুটো তিনটা বাচ্চা একসাথে পড়ালেখা করছে, এখন তাদের হয়তো দুটো রুম বা একটা রুম আছে। তো অনেক সময় হয়তো সেই রুমের কারণে, যেমন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে দুটো রুম তারা ব্লক করে রাখে, ওই রুমে আমি ঢুকতে পারি না, কারণ তাদের প্রাইভেসি দরকার হয়, কনসেন্ট্রেশনের একটা ব্যাপার আছে। তো অনেক সময় সে কারণে হয়তো রুম গুলো আমরা ইউজ করতে পারি না। তো আমাদের একটা রুমে আমার আরেকটা ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে এক রুমেই আমাদেরকে থাকতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে রান্নার ক্ষেত্রে একটা মা আমাকে বলছিলেন যে আমি সকালবেলা হয়তো আমাকে রান্না বা ধোয়াপালা করতে হয়, আমি করতে পারি না, কারণ টুংটাং শব্দ হয়। তো যার ফলে অনেক কিছুই এরকম কিছু লিমিটেশন আছে। আবার দেখা যাচ্ছে এখন স্ক্রিন টাইম একটা বড় একটা সমস্যা, যেমন বাচ্চারা অনেকক্ষণ ধরে স্ক্রিনে আছে, এবং যেটা অনেক সাইকোলজিস্টের অনেক রিপোর্ট আমি পড়েছি, যেখানে বলা হচ্ছে যে স্ক্রিন টাইম আপনার কগনিটিভ ডেভেলপমেন্টের উপর এফেক্ট করে এবং থিঙ্কিং স্টাইলও একটা পরিবর্তন আনে। তো যাই হোক, সেটা হয়তো সাইকোলজিস্ট ভালো বলতে পারবেন এবং টিচার আছেন উনিও ভালো বলতে পারবেন। তো স্ক্রিন টাইম নিয়েও আমার একটা কনসার্ন আছে যে বাচ্চারা অনেকক্ষণ ধরে স্ক্রিনে আছে। তো দেখা যাচ্ছে হয়তো সে যে বিশেষ করে যে সেকেন্ডারি স্কুলের যে আমার যে বাচ্চাটা, সে হয়তো দেখা গেলো আপনার সকালবেলা 8:45 ঢুকলো এবং 3 o'clock বের হলো, বা মাঝখানে একটু ব্রেক আসলো, কিন্তু পরে হয়তো সে আবার হয়তো টিভি নিয়ে বসে গেল, বা অনেক সময় দেখা গেলো হয়তো একটু গেম খেলতে চাইলো। মানে ওভারঅল তাহলে বোঝা যাচ্ছে যে মানে আমাকে অনেকটা তার সাথে অনেকটা কনসার্ন ব্যাপারে, স্ক্রিন টাইমের ব্যাপারে। তো আমি হয়তো এগুলোর অনেক সলিউশন হয়তো টিচাররা হয়তো বের করতে পারবেন, হয়তো আহ, এখনো হয়তো সেটা স্বল্প সময়, এখনো হয়তো খুবই তাড়াতাড়ি এর মধ্যে হয়তো হয়তো অনেকে এর মধ্যে অনেক সলিউশন বেরো করতে ফেলছেন হয়তো। তো দেখা যাক ইনশাআল্লাহ। তো এই কিছু সমস্যার কথা বললাম, বাকি আছেন আচ্ছা। আমাদের বলতে জি, পারবেন। জি। মানে খুবই সমস্যাগুলো আসলেই খুব প্রিসাইজ, কারণ হাউস হোল্ডে এগুলোই কিন্তু সমস্যা। সবাইকে একটা ছোট্ট স্পেসের মধ্যে সবকিছু শেয়ার করে নিতে হয়। আমি মাহবুব হোসাইন ভাইয়ার কাছে আবারও জিজ্ঞেস করব যে আপনারা যখন শুরু করলেন তখন তো যেহেতু কোনো প্রিপারেশন ছিল না, এবং দেখা যাচ্ছে যে জুম বা এই যে আইটি স্পেস গুলো ইউজ করার জন্য কিছু ট্রেনিং দরকার হয়, কিছু নলেজ দরকার হয়, অনেকে দেখা যাচ্ছে খুব কমফোর্টেবল হয় না। তো এক্ষেত্রে মানে আপনারা যারা টিচার আছেন তারা কি ওয়েল ইকুইপড ছিলেন এগুলোতে, নাকি নতুন করে আপনাদের একটু শিখতে একটু হিমশিম খেতে হচ্ছিল, বা ট্রেনিং কি ধরনের ছিল আপনাদের? আইটি স্কিলের ব্যাপারে মনে করেন প্রত্যেক টিচার এই দেশে, কারণ এখন তো আইটির একটা মানে জগৎ, এই আইটির প্রশ্নে কিন্তু কেউ কোনো কম্প্রোমাইজ করেনি। কিন্তু যেটা সমস্যা ছিল এট দ্য বিগিনিং, যে আমরা ই লার্নিংটা, এই যে অনলাইন রিমোট লার্নিংটা যাতে কিভাবে ইফেক্টিভ হয়, কারণ জি, ফেস টু ফেস লার্নিং আর ফেস টু ফেস ইনস্ট্রাকশনস ইজ মেক এ বিগ ডিফারেন্স দ্যাট ইউ গিভিং ইনস্ট্রাকশন অনলাইন। অ্যান্ড অলসো আপনার একটা ডিসিপ্লিন যেটা আছে, ক্লাসরুম ডিসিপ্লিন, তারপর আবার আপনার এই অনলাইন ডিসিপ্লিন, যেই ডিসিপ্লিনের মাঝে একটা ইন্টারফারেন্স হয়, যেটা আমার আহ, ভাই প্যারেন্টস খালেক, নামটা কি, আমি খালেক ভাই, আব্দুল খালিক ভাই, জি, জি, জি জি, উনি যেটা বলছেন এটা বাস্তব। আমিও একজন প্যারেন্টস, কিন্তু মনে করেন যে আমাদের যে স্পেস লিমিটেশন যেটা আছে, এটা কিন্তু একটা পার্ট অফ সমস্যা। এটা কিন্তু আপনার যখন আপনি অনলাইন টিচিং শুরু করবেন, এটাকে কিন্তু আপনার মাস্ট টেক ইনটু অ্যাকাউন্টস। আপনার যখন ৩টা বাচ্চা থাকবে একই এই ফ্যামিলিতে, অথবা তার চেয়ে আরো বেশি থাকতে পারে, যখন সেকেন্ডারি স্কুল এবং প্রাইমারি স্কুল বোথ থাকবে,
তখনও কিন্তু আরো বিরাট একটা সমস্যা। কারণ আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সবকিছুর মাধ্যমে। কিন্তু আমরা জি, কিন্তু জি। এইগুলোর জন্য আমি কোনো প্রস্তুত ছিলাম না। আমাদের আইটি স্কিল যত টিচার আছে এদের এটা কোনো প্রবলেম ছিল না। এখনো কোনো প্রবলেম আচ্ছা, নাই। কিন্তু আইটির সাথে আপনার ই-লার্নিংটা এবং ফ্যামিলি এনভায়রনমেন্ট যেটা আছে এটারে অ্যাডজাস্ট করার জন্য হয়তো সময় লাগবে। এটাই। জি, আচ্ছা। ধন্যবাদ। এটাও জেনে ভালো লাগলো। অবশ্যই আইটির সময়টাই আইটির। এজন্য আমরা সবাই মোটামুটি আইটি জগৎ সম্পর্কে খুব বেশি পরিচিত। আমি আর মোহাম্মদ আপনাকে মাহির যদি জলিল। সমস্যার কথা বলা হয়, এই লার্নিং এ অ্যাকচুয়ালি যখন ই-লার্নিং তখনই ইফেক্টিভ হবে যখন আপনি ইট হ্যাজ টু বি ডান ইন দ্য রাইট ওয়ে। জি, কারণ জি, আমরা যখন যেগুলো জি, দেখতেছি যে মেইনলি একটা হচ্ছে যেমন ফার্স্ট ফিডব্যাক লিমিটেশন। আমরা জি, যখন জি। নরমাল একটা ক্লাসে একটা ক্লাস আই মিন লেসন ডেলিভারি করি তখন উই মাস্ট এক্সপেক্ট দ্য কাইন্ড অফ ফিডব্যাক ইন এ পার্টিকুলার লেসন. If I জি। don't get the feedback from the children, don't ask the questions in terms of the assessment, then I can't take this forward, I mean follow up, to make the plan accordingly to address their learning or any gap that I need to fill this in the next learning. That is Thank you. one, it really Thank you, Mahbub big Hussain Bhaiya. You've been really very precise about it. Thanks a lot. I'd like to go with Muhammad Mahir Zalil. I want to know from you that I heard from Syed Sadaf as well. What was your experience in e-learning, and do you think that the e-learning platforms and the process of e-learning, is it enough for you, or what is your opinion about it? I would say it's very similar to actual school learning. The only difference would be the teacher and student interactions with each other. And you also don't really need to make the journey to and from school, which saves quite a lot of time. So I'd say there's really no difference between e-learning and then online school learning. However, there is a big gap between the way you can do the work, as the teacher can't really tell if you're cheating or not. So it makes quite the difference, and the teacher can't Okay. really give thank you. you. So do you think that If you it's allow all me right, to ask a question keep to him, continuing the Shinu, e-learning even after the COVID-19 situation? I would say if it's needed, then it should continue. However, I would say if you can, then you should go back into school. Okay. So you are quite satisfied with the learning and lessons through e-learning, yeah? Yes. Okay, that's a very good thing that someone at least giving some positive vibe about I would e-learning. like to ask a question to him. Yeah, okay. I wanna hear from Hiba as well. What's your opinion about it, Hiba? I study via Google Classroom, and as a student, I would say that it can be quite stressful at some times, as there is too much work given or assigned. And furthermore, we have to give all our work in before a deadline. And there is pressure given for the completion of work, and teachers say that one lesson should take about 1 hour. However, I would say that since students work at different paces, not all students work at the same speed. So some students will finish after 1 hour, some students will take less time. And so in terms of motivation, I would say that some students may feel apathetic and unmotivated to complete the work. And if this keeps on piling up, which becomes even more stressful. And it's normal to feel a little bit lazy at home because it's a different environment from school. And to prevent unmotivation, I would say maybe take regular breaks and keep all distractions away. Yeah. Okay. Yeah, Shimu, very good point. if you allow me to just add with what Hiba said, is one thing's absolutely true.
And in terms of a teacher, I can realize this, which is a times management skill. Because the Yeah. children's online, they can maintain their time, pace of a lesson, but pace of a lesson online and in practical in the classroom is completely different. What she said, yes, that's absolutely true, that a time management skill is getting low. Yeah, and obviously, as they're kind of all the way at home, and sometimes obviously they're feeling lethargic to, attend the classes, and sometimes maybe they needed to be Yes, kind of active outside, isn't it? Sometimes they're exactly, not exactly. doing As a exercises, teacher, I and can give yeah, as a teacher, I can give the deadline. So your deadline is at 3 o'clock. Before 3 o'clock, you need to submit your what kind of assignment, or maybe particular activities in maths. But that is, I cannot take into account the circumstance that she has to do something else, and the pace of a lesson is not exactly the same in a class, and I need to think of that she may be working alongside her brother or sister in a house, in a family environment, that everything is affected to maintain the time scale. yeah, obviously, it's very, 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 true. And every household has some sort of routine and different life as well. Some people are very good at managing it, but some people are obviously experiencing difficulties, different kind of difficulties. But Hiba, I heard from you, but do you think that you are learning quite enough, or you needed more help, or what do you think about it? Good question. According to the lessons, I would like, say that, yeah, I would say that I would like a bit more support with learning from teachers, perhaps, because we don't really communicate very much. The teachers just post the work and then we just have to submit it by the due date. So a bit more support would be quite good. okay, so and you don't have That any is, I opportunity as to a teacher one-to-one communication. exactly the same thing. Sorry, Sorry, pardon. আব্দুল হোসেন ভাই, জি, ভাইয়া, যদি মাহবুব হোসেন ভাইয়া, আপনি কিছু বলছিলেন মনে হয়। But I just want to add with Hiba as well, exactly the same things I feel as well, because it is lack of assessment. Proper ওকে, assessment is not really আমরা taking place, অনেক কিছু because জানলাম, as a আমরা teacher, একটা, so many জি, activities done, but ওকে, in terms of আমরা, assessment, that is called like feedback is very limited, and feedback is ওকে, important in terms of assessment. That is not really taking place in nearly 100% effective way. ওকে, ধন্যবাদ। আমরা আসলে অনেক কিছু জানলাম, অনেক কথা বললাম। আমরা একটা ব্রেকে যাব এখন। ইনশাআল্লাহ ব্রেকের পরে শুধু দর্শক আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা আমাদের সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরে এলাম। আপনারা জানেন, আমরা আলোচনা করছিলাম ই লার্নিং এর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। আমাদের সাথে আছেন একজন শিক্ষক, একজন গার্ডিয়ান, প্যারেন্ট, এবং আমাদের সাথে আছে আরো 3 জন শিক্ষার্থী যারা ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। তো আমি আব্দুল খালেক আপনার কাছে জানতে চাইবো যে এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে স্টুডেন্টরা ই লার্নিং এর মাধ্যমে আমরা কিছু সুবিধা অসুবিধার কথাও জানলাম, যেমন একজন বলল সে অনেক হ্যাপি। আপনি অ্যাজ এ প্যারেন্ট বাচ্চাদের যে ধরনের শিক্ষা বাচ্চারা নিচ্ছে সেটাতে কি আপনি সন্তুষ্ট, আর নাকি আরো কিছু পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে শিবু, আপনার কিন্তু প্রশ্নের জন্য। আসলে এখানে ইমপ্রুভমেন্ট লং টার্ম যদি এটা চলতে থাকে, তাহলে আমি মনে করি কিছুটা এজ এ প্যারেন্ট, আমার ওপিনিয়ন, যে কিছুটা পরিবর্তন হয়তো আনা যেতে পারে। সেটা হচ্ছে বাচ্চারা অনেকক্ষণ বসে থাকে, তো সেই বসার একটা সলিউশন হিসেবে, যেমন আমি লেবাননে একটা খবর শুনেছি। লেবাননের একটি স্কুলে বাচ্চাদেরকে যেমন পি ক্লাস যেটা হয়, ফিজিক্যাল
এডুকেশন যেটা, সেখানে দেখা যাচ্ছে তাদেরকে একটা অ্যাক্টিভিটি দেওয়া হলো অ্যাজ এ হোমওয়ার্ক, যে তারা একটা এক্সারসাইজ বা একটা অ্যাথলেটিক একটা স্পোর্টস করে সেটা ভিডিও করে এটা আপলোড করতে হবে। এবং বাচ্চারা দেখা যাচ্ছে ওটা ক্লাসটা ছিল হয়তো আধা ঘন্টা বা 25 মিনিটের, কিন্তু বাচ্চারা হয়তো 3 ঘন্টা সময় ধরে এটা রেডি করেছে এবং অনেক এনজয় করেছে। বাচ্চা একটা ভিডিও করেছে, এডিট করেছে, তার মা বলছিলেন, তার প্যারেন্ট বলছিলেন যে বাচ্চা অনেক এনজয় করছে এসব করতে। তো আমি মনে করি, এবং আমাদের এখানে যেমন ডিটি ক্লাস যেটা হয়, ডিজিটাল অ্যান্ড টেকনোলজি যে ক্লাসটা হয়, সেখানে যেমন কুকিং সেশন হয়, কুকিং সেশন গুলো তাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে, যে তোমরা একটা একটা ডিশ কুক করবা, এটা তোমাদের ফ্যামিলিকে নিয়ে কুক করবা, তোমরা একটা ভিডিও করবা, আপলোড করবা। তো এই ধরনের বাচ্চারা হয়তো একটু সোশ্যাল এঙ্গেজমেন্ট, হয়তো ফ্যামিলিগত ভাবে ফ্যামিলির ভিতর একটা বাচ্চারা হয়তো স্ক্রিনে বসে না থেকে হয়তো সে ধরনের কিছু একটা অ্যাক্টিভিটিস করা যেতে পারে। সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, ইম্পর্টেন্টলি হয়তো আমার ক্ষেত্রে না হলেও অনেক প্যারেন্টসদের ক্ষেত্রে আমি শুনেছি যে তারা টেকনোলজিক্যাল সাইড দিয়ে তারা অনেকটা অনেক প্রবলেম ওনারা ভোগ করেন। সেটা হচ্ছে অনেকের প্রপার ইকুইপমেন্ট নাই, অনেকের ইন্টারনেট সমস্যা আছে। হ্যাঁ, তো আমি গভ.টিকে পেজে দেখলাম অনেকগুলো সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে স্কুলকে দিচ্ছে, এবং স্কুল সেটা ডিসাইড করবে কোন প্যারেন্টদেরকে দিবে। তো অনেক প্যারেন্ট কিন্তু, আমি জানি না এখন সেই স্কুলগুলো সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে কিনা, কারণ স্কুল থেকে আমাদের কাছে প্যারেন্টদের কাছে কোনো কমিউনিকেশন এ ব্যাপারে আসছে না, যে এ ধরনের সুযোগ সুবিধা আছে, আপনারা কেউ আছেন বা আপনাদের পরিস্থিতি কি, সেটা তারা যাচাই বাছাইও করছেন বলে আমার মনে হচ্ছে না, অতটা আমি জানছি না। তা আমি মনে করি এই ধরনের জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার, কারণ অনেকেই গতকাল রাতেই একজন একটা বাসায় একটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা নষ্ট হয়ে গেছে, তারা অনেক কনসার্ন যে এখন ট্যাবলেট যদি ঠিক করতে না পারে সকালে বাচ্চা ক্লাস করতে পারবে না। তো তার তড়িঘড়ি মানে করে আমাকে ওই ফ্যামিলিগুলো টেকনোলজিক্যালি ইকুইপড করা, ফ্যামিলিগুলোকে মোর এন্ড মোর ইকুইপড করা। জি, Um, টেকনোলজিক্যাল অল সাইড এভরিথিং। জি all sides, internet, জি, technology, all sides. Thank you এক্স্যাক্টলি very much. এক্স্যাক্টলি। অনেক ভালো পরামর্শ। একটা হোলিস্টিক চেঞ্জ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে দরকার হবে। I'd like to ask from the students, Mahir Jalil, if I ask you, what do you think? What are the changes can be made from the school and perspective, and also from your parents and household perspective? What do you think about it? I would say sometimes my family would come home whilst I'm doing a lesson, and get quite annoying. Then, but then sometimes, like, wait, because you are watching you, so then you know you have to be doing your work, and if then yeah. Okay. And what about Syed Sadab? What do you think about it? What are the changes should be brought about? And also, if you have any suggestion that from the teacher's perspective and from your perspective as well. So we use Microsoft Teams in school, and we actually sit in a lesson with our video cameras on and talk to the teacher. But I think the main improvement we can make is having more discussions. I think the lessons have become a bit repetitive and boring, and they've become similar to just taking notes from a PowerPoint and having a teacher speak to you for an hour. I think there needs to be more student involvement. I also think there needs to be opportunities for feedback from teachers as well. So when we were in school in real time, I could always go and talk to my teacher, whereas now it's much more difficult to do that. Okay, that means the one-to-one communication is very limited now, and you lack it, right? Okay, so yeah, and what are you doing to, are you telling the teachers that there should be a feedback system and one-to-one communication system in between? So now I'm trying to go out my own way by emailing my teachers for advice, because I'm in year 13 and we're going to have exams within school to determine our A-level grades. So to prepare for those, I've been talking to my teachers privately through email, but it's been difficult, and I think there can be better ways of doing it. Okay, yeah, that's a good thing that you are taking initiative. Hiba Rahman, I want to ask you as well. What do you think about the changes should be brought about, and also from your perspective and the school perspective, what are the changes you are expecting to be happening? I would also say that
it would be a good idea to change up a few things. For example, the PowerPoints, we always get given PowerPoints. So in London, they do Zoom calls. So maybe not Zoom calls, but there's this thing called Loom videos where the teacher can make a video, and that would be something new. And I think there's also a lack of communication between students. For example, in history, we would usually do a lot of debates. However, we can't really do that as we don't have much communication system in Google Classroom. Okay, so all of them are actually telling the same thing, that the teachers and student communication system is lacking, a huge lacking there. So I think that from this program, the teachers can take voice from them as well. আমি মাহবুব হুসাইন আপনাকে একটু জিজ্ঞেস করব যে আপনারা তো আপনি স্টুডেন্ট, একজন টিচার হিসেবে, একজন শিক্ষক হিসেবে স্টুডেন্টদের কাছ থেকে শুনলেন। তো এই যে অনলাইন যে লেসন বা ই লার্নিং যে সিস্টেমটা, এটা কি আপনার মনে হয় যে এডুকেশন সিস্টেমকে একটা নতুন ভাবে রিশেপিং হচ্ছে, মানে শিক্ষা কার্যক্রমে একটা রিশেপিং হচ্ছে? আপনার কি মনে হয়, বা পরবর্তীতে এটা শিক্ষা কার্যক্রমকে কিভাবে ইফেক্ট করবে বলে আপনার মনে হচ্ছে? আপনার আপনার মনে হচ্ছে মাইক্রোফোনটা মিউট, আপনি যদি একটু মাইক্রোফোনটা আনমিউট করেন। শোনা যাচ্ছে এখন? জি, এখন শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না, আপনি যে কোয়েশ্চেন করছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারণ আমরা আসলেও এইসব জিনিসের জন্য কোনো অবস্থাতেই প্রস্তুত ছিলাম না। আমাদের এখানে যারা শিক্ষার্থী যেসব কথাটা বলছে যে এগুলো 100% রাইট। যেমন ধরুন সোশ্যাল আইসোলেশন, আমার আব্দুল খালেক ভাই বলছেন পির ব্যাপারটা, তারপর এই ল্যাক অফ কমিউনিকেশনস, অ্যান্ড তারপর কজ ইজ সেলফ মোটিভেশনস, যেসব জিনিস যেগুলো হচ্ছে এগুলো 100% ট্রু। কিন্তু আমার মনে হয় যে আমরা এইসব শিক্ষা যেগুলো প্রবলেম আমরা ফেস করতেছি, এইগুলো সামনে রেখে যদি এই ধরনের কোনো ভবিষ্যতে আমাদেরকে এই ই লার্নিংটা প্রসেসটাকে যদি আরো ডেভেলপ করার প্রয়োজন হয়, তাইলে প্রত্যেক টিচার্স আমার মনে হয় কি ট্রেনের দরকার, এবং এই ট্রেনগুলো হবে অত্যন্ত ইফেক্টিভ। কারণ তখন আমাদের একটা এইম থাকবে, উদ্দেশ্য থাকবে, যে এইমটাই থাকবে যে যাতে আমরা স্যাটিসফ্যাকশন ইফেক্টিভ ওয়েতে টিচিং ই লার্নিং যেটা আমরা ডেলিভারি করতে পারি। তখন কিন্তু টিচারদের জন্য একটা স্কিল যেটা আছে, এই স্কিলটা ডেভেলপড হবে। প্রত্যেকগুলা যে সব সমস্যা আছে এই সমস্যাগুলোকে সামনে রেখেই লেসনটা প্রিপেয়ার করা হবে। তবে ভবিষ্যতে এর জন্য আরো অনেক ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সমস্যা যেগুলো আছে এইগুলো আমরা ডিনাই করতে পারবো না, কিন্তু এই সমস্যার সাথে সাথে সলিউশন বের করে নেক্সট যে স্টেপ হয় যেগুলা, ওই সময় হয়তো এগুলাকে বাস্তবায়ন করার জন্য রিয়েলি স্টেপ নেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ আব্দুল হোসাইন। আমি অ্যাজ এ প্যারেন্ট খালেক ওনাকে জিজ্ঞেস করব। আব্দুল খালেক, আপনি যদি বলেন যে আপনাদের, যেমন আপনারা স্টুডেন্টদেরকে ই লার্নিং এ বসাচ্ছেন, কিন্তু আপনাদের সাথে কি টিচারদের কোনো এই ব্যাপারে কমিউনিকেশন করার সুযোগ থাকে? যেমন স্টুডেন্টরা বললো যে তারা টিচারদের সাথে কমিউনিকেশন হচ্ছে না, তারা টিচারদের সাথে ভালো মতো কমিউনিকেট করতে পারে না, বা 1-to-1 যে সুযোগটা ছিল আগে সেটা এখন নেই। আপনাদের কি সেই সুযোগটা হচ্ছে টিচারদের সাথে কমিউনিকেট করার? আসলে টিচাররা অনেক সময় আমার আমার ব্যক্তিগত ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে টিচাররা অনেক অ্যালার্ট। আমি যতটুকু দেখতে পেয়েছি আমার দুটো বাচ্চার ক্ষেত্রে, তারা সবসময় অ্যালার্ট থেকে বাচ্চা কি করছে না করছে তারা সবসময় খোঁজ খবর রাখছে। মানে 2-1 মিনিট দেরি হলে অনলাইনে আসতে তারা সঙ্গে সঙ্গে ফোন দেয়, খোঁজ খবর নেয় যে কি কি ব্যাপার, কেন সে অনলাইনে আসলো না, এবং অ্যাসাইনমেন্ট যদি একটু দেরি হয় তখন তারা খোঁজ খবর নেয়। তো মোটামুটি তারা অনেকটা কনসার্ন আমি যত বুঝতে পেরেছি। কিন্তু অন দি আদার ওয়ে রাউন্ড, যখন আমি হয়তো কোনো কিছু তাদের কাছে জিজ্ঞেস করতে যাব, হয়তো সেটা তাদের অনেক ব্যস্ততার কারণে অনেক সময় সেটা ডিরেক্ট কোনো কমিউনিকেশন অনেক সময় সম্ভব হয় না। যেমন ডিরেক্ট কোনো ইমেল নাই, হয়তো অ্যাডমিনের একটা ইমেল থাকে যেটা হয়তো অ্যাডমিন পায়, অ্যাডমিন হয়তো ট্রান্সফার করতে হয়। অনেক সময় সেটা সম্ভব হয়, অনেক সময় সেটা সম্ভব হয় না। সেটা হয়তো এখন নতুন একটা আমরা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি হয়তো সেটার কারণেই। কিন্তু অনেক সময় সেটা অনেক ডিফিকাল্ট। আমি মনে করি একটা স্মুথ ওয়ে থাকা দরকার, প্যারেন্ট যাতে টিচারদের সাথে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, ধন্যবাদ, আমি খুব যদি ভালো একটা পয়েন্ট।
জি, শিমু, আমি জি। যদি এই আনসারটা দেই, কারণ জি। আপনার স্কুল কোন স্কুল আমি ঠিক জানি না। তবে আপনি উইথিন এ সেকেন্ড আপনি ইমেইল করে টিচারের সাথে ডাইরেক্টলি আপনি যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে যেমন আমার স্কুলে ক্লাসরুম ইমেইল, মানে আমাদের প্রত্যেক ক্লাস টিচারের একটা ক্লাসরুম ইমেইল দেওয়া আছে। এই ইমেইলটি হচ্ছে একমাত্র ই-লার্নিং এর জন্য। একমাত্র রিমোট ওকে, লার্নিং এর জন্য। যখনই আপনি শুধু ক্লাসরুম ইমেইলটা ইউজ করবেন, আমি সাথে সাথেই পেয়ে যাব টিচাররা। বাট আই এম নট 100% শিওর অ্যাবাউট ইউর সান স্কুল। ওকে। আমি স্টুডেন্টদের কাছ থেকেও শুনতে চাই যে সাইদ সাদাব, what do you think about how is the response from the teachers point when you email? Do you receive the response so quick, or how long they take to give you response? I think I received the responses definitely much slower than I would, were I actually in school. If I was actually in school, I could just book an appointment with a teacher or meet them at lunchtime. But now, because teachers are at home, they have their own families, they have their own duties. They often get back to me a lot later. It hasn't been that much of a problem because I haven't got exams coming up immediately. I have them in a few months' time, but the response has been quite a bit slower. Okay, and what about Mahi Jalil? What do you think? Have you ever tried to communicate the teachers through email, and have you received their respond quickly, or was it very slow? Mahi Jalil? So during our lessons, we have two different emails. The first email is during the actual lesson where you can directly talk to the teacher, and during that, it's really quick response. However, uh, after the lesson ends, there's another email which you can use, but I haven't used it. But from what my friends tell me, it's really slow, and the teachers respond take a while to get to you. And do you think it's okay, or you expect that they reply more promptly? I personally would say that the teacher should respond more promptly to the students' needs as it's needed more. Okay, okay. Okay. And Hiba, what do you think about it? Have you ever tried to communicate the teachers via email, or try to ask them anything by email? Okay. Yes, I have sent a few emails to my teachers, and some teachers respond quite quickly. Some teachers take more than a day, and it just varies because all teachers have a lot of students to work with, so it just varies with different types of teachers. Okay, and are you satisfied with the response from them? I mean, according to your lessons or your queries? I would say that it would have been better when we're in school, because then we'd get a more detailed explanation or feedback. But so I'm not very satisfied with it. Okay, okay, then still some students are obviously experiencing differently, isn't it? আচ্ছা, আমি মাহবুব হুসাইন আপনাকে আবার জিজ্ঞেস করব যে এই যে স্টুডেন্টরা আপনাদের সাথে কমিউনিকেট করছে এবং তাদেরকে রেসপন্ড করা, অবভিয়াসলি যেমন হিবা বলল যে ওর এক একজন টিচার অনেক স্টুডেন্টকে অ্যাট এ টাইম হয়তো বা ডিল করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আগের থেকে এটা মোর প্রেশারাইজ হচ্ছে আপনাদের উপরে অ্যাজ এ টিচার? আসলেও এগুলা খুবই প্রেশার বলতে এটি হচ্ছে আমাদেরকে অনেক সময় সিমিলার জিনিসই মনে করেন একটা কমন কোয়েশ্চেন আমরা আনসার দিতে পারি ক্লাসরুমে উইথিন এ মিনিট, কিন্তু সেম কোয়েশ্চেনটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে হয় 30 বা 34 বা 40 টাইমস ইন এ এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন্স। এখন এটি কিন্তু টিচারদের জন্য, এখন যেটা ই-লার্নিংটা স্টার্ট হওয়ার পর থেকে টিচারদের জন্য শুধু এক্সট্রা বার্ডেন না, এটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ এফোর্ট টু মেনটেন দ্য ডিসিপ্লিনস দ্যাট টু রেসপন্স চিলড্রেন্স কোয়েশ্চেন্স। এখন মাঝে মাঝে প্যারেন্টসরাও অনেক সময় সেই কোয়েশ্চেনটা না বুঝে
তারপর বাচ্চাদেরকে মানে হেল্প করতে পারেন না। তারপরে এই কোয়েশ্চেনগুলো আমাদের কাছে চলে আসে। কিন্তু আমরা যখন মনে করেন প্রত্যেকটা কোয়েশ্চেন মনে করেন 20টা কোয়েশ্চেন পাইলে আপনাকে 5 মিনিটের ভিতরে সেগুলা রেসপন্স করা যায় না। আর বিশেষ করে সেকেন্ডারি স্কুল তার চেয়ে আরো বেশি। কারণ সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য তাদের কোয়েশ্চেনগুলো কমপ্লিটলি ডিফারেন্ট দেন প্রাইমারি স্কুল। Teacher can have a lot of a bundle of questions, like a 15 or 20 questions, similar questions, or little bit different. Explanation may be same or may be different. And that's why it's to take time to response. আচ্ছা, তাহলে মানে টিচারদের পক্ষ থেকেও কিন্তু এটা অনেক ক্ষেত্রে অনেক বার্ডেন হচ্ছে। যেহেতু মুখে কথা বলে যতটা তাড়াতাড়ি জি, জি, বলা জি। যায়, লিখতে গিয়ে বলা কিন্তু যায় আর সময় লাগে। এক্সাক্টলি মানে ইমেইলে রিপ্লাই দিতে গিয়ে আমি মুখে 2 মিনিটে যেটা বলতে পারি সেটা আমাকে আরো মানে অনেক শব্দ ব্যবহার করে অনেক টাইম নিয়ে লিখতে হচ্ছে। আব্দুল খালেক, আপনাকে জিজ্ঞেস করি, আপনার যেমন দেখা যাচ্ছে টিচাররা তো যেমন অনেকেই আমার সাথে শেয়ার করেছে এ পর্যন্ত যে টিচাররা দেখা যাচ্ছে ক্লাস মেটেরিয়াল দিয়ে দিচ্ছে বা লেসন প্ল্যান দিয়ে দিচ্ছে, এগুলো করতে হবে। আপনাদের সেক্ষেত্রে কি মানে তারা নিজেরাই করতে সক্ষম, নাকি আপনাদের সাপোর্ট দিতে হয় বাচ্চাদেরকে অনেক সময়? জি, অনেক সময় আমাদের সাপোর্ট করতে হয়, বিশেষ করে তারা যখন অ্যাসাইনমেন্ট গুলো করতে ভুলে যায় অনেক সময় সেটা আমাদেরকে রিমাইন্ডার দিতে হয়, তারা করছে কিনা, টাইমলি শেষ করছে কিনা এবং আপলোড করছে কিনা। হ্যাঁ, তখন অনেক সময় আমরা তাদের যেটা করি সেটা হচ্ছে আমরা তাদের ইমেইল গুলোতে চোখ রাখি। স্কুল থেকে যে ইমেইল গুলো আসে, ইমেইলের যে স্কুলের যে ইমেইল অ্যাকাউন্ট আছে সেটাতে আমরা নজর রাখি সবসময়। সেখানে টিচাররা সবসময় ফিডব্যাক দিচ্ছে এবং তারা অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো পাচ্ছে কি পাচ্ছে না সেগুলো তারা আহ, আহ, আমরা দেখতে পাই ওখানে, সেগুলো তারা ওখানে ইমেইল করে। এবং তবে বাচ্চাদেরকে হেল্প করার ক্ষেত্রে সেখানে এটা আমার পার্সোনালি আমার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে আমি চেষ্টা করি তারা নিজেরা যাতে অ্যাসাইনমেন্ট গুলো করে। আমি হয়তো কোনো হস্তক্ষেপ করি না, যে যদি তারা আমার কাছে আসে যে আমি এটা পারছি না, হ্যাঁ, তাহলে আমি হয়তো চেষ্টা করি যে টিচারের কাছে ডিরেক্ট করতে। টিচারের কাছে রেসপন্ড না পাইলে তখন হয়তো আমি হেল্প করি। তাহলে আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করি এইসব ক্ষেত্রে। তো কিন্তু দেখা যাচ্ছে আমার 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 ছেলেদের ক্ষেত্রে এ পর্যন্ত সেরকম কোনো হেল্প, ওই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমার কোনো হেল্প লাগে নাই, তারা নিজেরাই করতে পেরেছে। কিন্তু তারা অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো করছে কিনা, টাইমলি জমা দিচ্ছে কিনা, সেগুলো আমাদের ঠিকই নজরদারি করতে হচ্ছে। Okay, thank you. I would like to ask quickly, Sadaf, what do you think about the outcome so far? I mean, have you learned less than, campus learning, or do you think that it's similar to campus learning? I mean, your outcome, your output from so far, whatever the classes you have attended and the e-learning as a whole. I think with some subjects, for example, with economics and history, that I do for A level, the learning has been quite similar because it's based on just content and learning facts and figures, Right. and you can learn it the same from a PowerPoint. But with subjects like English, which are very discussion based and involve a lot of debating and deep thinking, I think the learning has been much worsely affected. And I think that's just because there's been less opportunity for discussion in online. I think a key part of undertaking the English A level is discussion, and so the fact that that's been limited has been quite problematic. But with history and economics, my other two subjects, they've been quite well. Okay, that's good. Mahir Jalil, what do you think? What is your outcome so far? I mean, the e-learning, do you think that you learned well enough or less than campus learning? What do you think? I'd say depending on the subjects really. So like subjects like maths, where it's more about just numbers or just straight facts, it's fairly similar to in class. But subjects like English, like he Yeah, said, yeah. different. So you completely agree with Sadaf, yeah? Said Sadaf, Yes. yeah. Okay, that's cool. Hiba, what do you think about it? Have you learned well enough through e-learning? Hiba, can you hear me? I think we lost the connection. No, I think that I would have learned a lot more better.
Okay. So in campus, you think that you could learn much more better than Hello? e-learning? Yeah, can you hear me? Hiba, can you hear Oh, me? okay, yes. I think that it would be better if I learn at school. Okay. Okay. Well, why do you think that? Hello? Hello. Yeah, I can hear you, Hiba. You can keep talking, Hiba. Because okay. Yes, because at school, this, for example, the science practicals, we're missing out on them because they're being postponed. And so that's affecting my learning. And also, when we're at home, we're just getting flushed with information. We're not actually getting time to memorize it or revise them. So I think it would have been better if we work at school. Okay, yeah, obviously the practical lessons, the science particularly, is very important for high school. Obviously, yeah, I totally agree with you. Yeah, it's been really a very nice discussion. অনেক সুন্দর discussion ছিল, সবার কাছ থেকে খুব ভালো আমরা আলোচনা শুনছিলাম। সো আমরা আসলে যারা আমাদের সাথে গেস্ট রয়েছেন, আব্দুল হোসাইন শিক্ষক, এবং একজন প্যারেন্ট রয়েছেন আব্দুল খালেক, আমাদের সাথে যারা ছাত্ররা রয়েছে সাদাফ, মাহির জালিল and হিবা রহমান. I'm really আমার নাম মাহবুব হুসাইন। sorry, মাহবুব হুসাইন আমাদের মাহবুব সাথে একজন হুসাইন। মাহবুব হুসাইন আমাদের সাথে যারা আজকে যুক্ত হয়েছেন এই পর্যন্ত আমাদের সাথে যে গেস্টরা যুক্ত হয়েছেন তাদের সবার কাছ থেকে আসলে খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন ছিল। আমরা সবার কাছ থেকে সবার পার্সপেক্টিভ গুলো খুব সুন্দরভাবে জানতে পারলাম। দেখা যাচ্ছে যে একজন টিচার হিসেবে তিনিও শেয়ার করলেন যে তার পক্ষ থেকে কি কি সমস্যা, কি সম্ভাবনা, এবং একজন প্যারেন্ট হিসেবেও আমরা আব্দুল খালিকের কাছ থেকে আমরা শুনতে পেলাম যে তিনি তার বিভিন্ন সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, এবং ছাত্ররা বিশেষ করে তারা যেহেতু রিসিভার, ই লার্নিং এর মেইন রিসিভার, তাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং বিশেষ করে দর্শকরা যারা আমাদেরকে আজকে শুনলেন, আমি আশা করব যে তারাও আজকের আলোচনা থেকে উপকৃত হবেন বিভিন্নভাবে। আর যদি কেউ কোনো শিক্ষক আমাদেরকে শুনে থাকেন তাহলে তাদের রেসপেক্টিভ স্কুল থেকে হয়তোবা কিছু পরিবর্তন যদি আনা সম্ভব হয় এই আলোচনার মাধ্যমে, তাহলে আপনারা আনার চেষ্টা করবেন। তো আমরা পরবর্তীতে হয়তোবা আরো সুযোগ হবে, এই বিষয়টা অনেক বিস্তৃত, আরো অনেক কিছু আলোচনার দাবি রাখে। আমাদের যদি পরবর্তীতে আরো কখনো সুযোগ হয় বিষয়টি নিয়ে, হয়তোবা আমরা আরো আলোচনা করার সুযোগ পাবো ইনশাল্লাহ। তবে আমরা আশা করি যে এই প্যান্ডেমিক তাড়াতাড়ি শেষ হবে এবং আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। আমাদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম রয়েছে স্কুলগুলোতে, কলেজগুলোতে, সেগুলি আবার নতুন ভাবে চালু হবে, ফিরে আসবে, আগের মতো স্বাভাবিক হবে। শুধু দর্শক সবাই পরবর্তী যে উমেন টুডে এপিসোডটি আসবে সেটি দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে এ পর্যন্তই। গেস্টরা যারা রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্টে এট হোম, ঘরে থাকুন। আর আমাদের যে কোভিড-19 যেভাবে ছড়াচ্ছে, যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, সেটি যেন আমরা সবাই মিলে একত্রে মোকাবেলা করতে পারি, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।